ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। দেখো পরীক্ষা চলে এসছে, ফলে এখন আর নতুন করে আমার ভিডিওটা রেডি করার সময় নেই, তাই আমি সরাসরি কোশ্চেন ব্যাংক থেকে দিয়ে দিলাম। যদি এনে এটা হচ্ছে তোমাদের আজকে সেট হচ্ছে 9 নম্বর সেট ক্লাস 11-এর। এনে যদি অ্যাভোগাড্রো সংখ্যার মান হয়, তাহলে 1 গ্রাম তুলাঙ্ক অক্সিজেনের পরমাণুর সংখ্যা হবে 1 গ্রাম তুলাঙ্ক মানে 8 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা। তাহলে আমরা পরমাণুর সংখ্যা বের করার কী ফর্মুলা জানি? WN/M। তাহলে ডাব্লুটা কত? তুলাঙ্ক মানে 8 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা Na/M হচ্ছে কত অক্সিজেনের? এখানে M হবে না, এখানে পারমাণবিক ভর হবে, কারণ পরমাণুর সংখ্যা যেহেতু বলেছে, তাহলে 16। আণবিক ভর বলে 32 হতো, তাহলে কাটলে আসছে 2 Na/2। দ্যাট মিনস অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রবলেমে যাই। 1 মোল হাইড্রোকার্বনের সংকেত CxHyকে সম্পূর্ণ দহন ঘটাতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ, এটা হবে সি। কারণ সংকেতটা কী হবে? CxHy প্লাস x+y/4 O2 অ্যারো তৈরি হবে xCO2 প্লাস y/2 H2O। সুতরাং এটা যাচ্ছে x+y/4। স্তম্ভ মেলানো। কি বলেছি? CO3 তুলাঙ্ক CO3 2-, এটা কত হবে? CO3 আণবিক ভর মানে সংকেত ভর আসছে 60, কার্বনের 12, অক্সিজেন 300 এবং 48। তাহলে 12 48 60, 60কে 2 যদি ও 2- যেহেতু, তাহলে 60কে 2 দিয়ে ভাগ করে 30। তার মানে হচ্ছে অপশান ডি। এক একটা ডি মানে তোমার হচ্ছে একটাই অপশান আছে বি, বাকিগুলো করার আর প্রয়োজন নেই। চলো চলে যাই পরের প্রবলেমটা, 4-এরটা। এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা। এনতম কক্ষে কত? 2n², মানে এটা যাচ্ছে অপশান সি। চলো নামাতে হবে এটাকে। প্রথম বোর কক্ষে একটি পরমাণুর শক্তি বলছে -13.6, তাহলে ওর সম্ভাব্য শক্তি কী হবে? সম্ভাব্য শক্তি হচ্ছে, আমরা কি জানি, মানে মাইনাস তো থাকবেই সবসময়, এটা হবে U1/n²। তাহলে 13.6কে যদি আমি 2 দিয়েও করি, 2² মানে হচ্ছে 4, তাহলে 13.6 4 দিয়ে ভাগ করি, 3 4 12, মানে 3 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস অপশান এ। পরেরটা, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের বেগ ভি হলে Li প্লাসের কত হবে? এটার ফর্মুলা হয়ে যাচ্ছে ভি ইন্টু Z/n। লিথিয়ামের জন্য জেডের মান হবে 3, তার মানে 3V/চতুর্থ কক্ষ মানে 4, তার মানে হয়ে যাচ্ছে এটা 3V/4, অপশান বি। পরেরটা, বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের বেগের গুণগত মান নিউক্লিয়াসের ধনাত্মক আধান মান হ্রাস দ্বারা বৃদ্ধি পায়, কারণ সেক্ষেত্রে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের শক্তিশালী আকর্ষণ বল থাকে না। এটা মিথ্যে। একটা হচ্ছে মিথ্যে। বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের বেগের গুণগত মান কোয়ান্টাম সংখ্যা হ্রাসের সঙ্গে বৃদ্ধি পায়, এটা সত্য। তার মানে হচ্ছে 1 মিথ্যা 2 সত্য, অপশান সি। পরেরটা নামাতে হবে, দাঁড়াও। স্তম্ভ মেলানো। কি বলেছে? স্তম্ভ 1 ও 2-এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করতে বলেছে। তাহলে এখানে কি বলে দিয়েছে? প্রথমে দিয়েছে আর্গন 3D10, 10টা ইলেকট্রন। তাহলে এটা কে হবে? 3D10 যখন চলে এসছে আর্গন 3D10, এটা হয়ে যাবে Cu+, এটা হচ্ছে অপশান সি। অপশান সি মানে এটাও একটাই আছে, অপশান বি। চলো পরের প্রবলেমটা।
কোনটার মধ্যে কর্ণ সম্পর্ক বর্তমান? কর্ণ সম্পর্ক রয়েছে এখানে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে, দ্যাট মিনস অপশান ডি। স্তম্ভ মেলাতে বলেছে। দেখো 32-এরটা, 32 বলছি, 12 নম্বর কোশ্চেন। প্ল্যাটিনাম হচ্ছে মুদ্রা ধাতু বা বর ধাতু, আয়োডিন হচ্ছে হ্যালোজেন, তার মানে 1B 2D, 1B 2D হচ্ছে অপশান সি। তাহলে আমাদের প্রথম 12টা কোশ্চেন আজ হয়ে গেল। আচ্ছা, আবার পরের দিন আমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব।